কথাবার্তা বলে। আর ভাই আপনি বলছেন আপনি আমাকে একটা বিষয় কথা বলার জন্য বলছেন যে মনে করেন আপনি এই মুহূর্তে বাংলাদেশে কাকে সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি বলেন। এখন সে উত্তর দিতেছে, এখন তার কথার ভিতরে সেই শুধু কি দিতেছে, আঙুল দিতেছে, এটা কেমনে হবো, এটা কেমনে হবো, ওইটাকে অস্বীকার করবো, ওইটাকে অস্বীকার। আরে মিয়া কি তুমি তুমি তো এটা বুঝা উচিত, সৌজন্য থাকা উচিত যে তার কথা শেষ হোক তারপর আমি তাকে প্রশ্ন করব। সুতরাং টকশো যারা করে উপস্থাপকিয়া, তারাও সেই নিয়ম কারণ জানে না, ইসলামের বিধিবিধান নিয়ম কারণ, অর্থাৎ তাদের মধ্যে ন্যূনতম জ্ঞানও নাই। এবং তারা যদি মুসলিম, আমি জানি না সঠিকভাবে নিকুল কি মুসলমান কি জানি না, আচ্ছা ধরে নিলাম হয় যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ, অন্য ধর্ম হলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিষয় হচ্ছে তার কথাগুলো তো আক্রমণাত্মক, উপস্থাপিকের কথা কিন্তু আক্রমণাত্মক হবে না। এই যে টকশোগুলোর ভিতরে গালিগালাজ, ওদের বিরুদ্ধে ওদের মিথ্যা প্রপাগান্ডা নিয়ে যে তত্ত্ব সন্ত্রাস ছড়াচ্ছে, এটা মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারুণ্যরা জেনজিরা এগুলো পছন্দ করতেছে না। আজকে ছোট ছোট শিশুরা বলতেছে না, আমার ছোট শিশুরা, আমার ছেলে বলতেছিলেন বাবা এই যে টেলিভিশনের ভিতরে এগুলো শুধু টকশো দ্বারা করে, তারা একজনের অপরকে শুধু বিভিন্ন অকট্য ভাষা কথাবার্তা বলে। ছোট ছোট 10 বছরের শিশু ছেলে যদি চিন্তা করে যে টকশোর ভিতরে আসি, তারা বলবে দেশের কথা, দেশের জনগণের কথা, এবং অর্থাৎ শৃঙ্খলার জন্য, শান্তির জন্য কথা বলবো, কিন্তু টকশোর ভিতরে আসি তারা মারামারি করে। এই মারামারিগুলির পিছনে কিন্তু কাজ করে কে? টকশোর উপস্থাপিকা প্ল্যান করে এই বাংলাদেশের মানুষের মধ্যে দলে দলে বিভেদ বাধা দেওয়ার জন্য, ঝগড়া ভাষাদ বাবাদের জন্য তারা এগুলো বলে। আসেন আরেকজন, ইতিমধ্যে আরেকজন তারেক, আমরা তারেক বলবো, এত সুন্দর করে বিশ্রিবা বলবো না, কিন্তু তারেক এই আমজনতার ফাটি, এই ব্যক্তিটা ডেলি 6-7টা কন্টিনিউ করে জামাতের বিরুদ্ধে। তার কাজটা কি? সে তো একজন রাজনৈতিক দলের প্রধান, তাহলে তার কর্মীরা তো বলতে পারে হয়তোবা, কিন্তু সে তো একদম প্রধান লিডার, হেড। তাহলে সে কীভাবে আরেক দলের নিয়ে সেই শুধু জামাত ইসলামের বিরুদ্ধে, সে বিরুদ্ধে সেই কন্টেন্ট করতেছে, এনসিপির বিরুদ্ধে, নাইদের বিরুদ্ধে, আসিফের বিরুদ্ধে, হাসনাদের বিরুদ্ধে, আবার কখনো হাদির বিরুদ্ধে সেই কন্টেন্ট করতেছে তারেক। এভাবে বলতাম না, কিন্তু তার কথাবার্তার ল্যাঙ্গুয়েজগুলো অত্যন্ত বিশ্রী, অত্যন্ত খারাপ ভাষা কথাবার্তা বলে। এরপর আসেন আরেকজন লোক, ইতিমধ্যে আমরা টকশোতে দেখতে পাচ্ছি, যে লোকটা দীর্ঘ 18 বছর পর্যন্ত দালালি করেন। সে, আমি তার টকশোগুলো, তার ইউটিউবের যে এই কন্টেন্টগুলো দেখতাম, নিয়মিত দেখতাম না, কিন্তু দেখতাম কোনো কোনো সময় সময়। কিন্তু ইতিমধ্যে দেখি যে আজ থেকে